আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা, এই মুহূর্তে আমি এমন একটি স্থানে অবস্থান করতেছি যেটি একজন আল্লাহর ওলির মাজার। আমরা জানি বাংলাদেশটা আল্লাহর ওলিদের দেশ। এই আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম প্রচারী বাংলাদেশের মধ্যে হয়েছে। এই মুহূর্তে আমরা আছি রাজশাহী হযরত সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে, যিনি বাগদাদ পতনের পর বিহার হয়ে এই বাংলাদেশের নোয়াখালীতে আসেন। পরবর্তীতে তিনি উত্তরবঙ্গে আসেন। ওনার একটা বাহন ছিলেন, এই যে দেখেন হযরত সৈয়দ শাহ মখদুম রহমতুল্লাহের বাহন কুমিরের মাজার। এটি এখানে কুমিরের মাজারও রয়েছে। দেখেন আল্লাহর ওলিদের সাথে থাকলে কত মর্যাদা। কুমিরেরও মাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই হলো হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যিনি উত্তরবঙ্গের অর্থাৎ এই রাজশাহীর মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং তান্ত্রিক যে রাজা ছিলেন তার বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন। এই এলাকার মানুষকে এবং রাজশাহীর মানুষকে বিভিন্ন শিরিক বেদাতি কাজ থেকে তিনি হেফাজত করেছেন। এই হলো হযরত শাহ মখদুম রহমতুল্লাহের মাজার। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, উনি এখানে সাহিত্য, ওনার মাজার অনেক সুন্দর। বর্তমানে কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। এখানে অনেক খাদেমগণ রয়েছে। অনেকে মাজার জিয়ারত করেন, ওনাদের মনের নেক আশা নিয়ে আসেন। আর আল্লাহর ওলিদের কাছে আসলে আল্লাহ তাআলা আল্লাহর ওলিগণের উসিলায় মানুষের নেক আশাগুলা পূরণ করে দেন। আল্লাহর এই দোয়াগুলা কবুল করে থাকেন। এই জন্যই আমরা মাজার শরীফে আসি। ওনাদের কাছে আমরা সরাসরি কোনো কিছু চাই না, বরং ওনাদের উসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাই। আর ওনাদের উসিলায় আল্লাহ আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করে থাকেন। আলহামদুলিল্লাহ, যেন ওনাদের উসিলায় আমাদেরকে মাফ করে দেন এবং আমরা যারা আসি ওনাদের কারণে যেন অন্তত নাজাত পেয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।